আজকে আমরা শিখব লাস্ট ভিডিও পিভট টেবিলটার ডেটাগুলোকে কিভাবে গ্রুপ, সর্ট ও ফিল্টার করে ভিন্ন ওয়েতে আমরা সাজাতে পারি। আমাদের সামনে রয়েছে আগের ভিডিওর জেনারেট করা পিভট টেবিলটা, যেখানে বাম পাশে আছে শহরগুলোর নাম আর ডান পাশে আছে প্রতিটা শহর থেকে জেনারেট করা টোটাল রেভিনিউ ফিগার্স। শহর বা সিটি ফিল্ডটা যেহেতু টেক্সট বেসড, এটা আছে এই রোজ এরিয়াতে, এবং টোটাল রেভিনিউ যেহেতু নাম্বার ভিত্তিক, এটা আছে এই ভ্যালুজ এরিয়াতে। এবার আমরা যদি অর্ডার ডেটগুলো এই কলম এরিয়াতে মাউস চেপে ধরে ড্র্যাগ করে নিয়ে আসি, আপনারা বামে একটা মজার জিনিস লক্ষ্য করবেন। বামে এখন দেখতে পাচ্ছি এক্সেল অর্ডার ডেটগুলোকে বছর অনুসারে সাজিয়ে ফেলেছে। ফর এক্সাম্পল, বরিশালে 2019 সালে কত টাকা টোটাল রেভিনিউ জেনারেটেড হয়েছিল সেটা কিন্তু আমরা পিভট টেবিলটা দেখলেই বুঝে নিতে পারবো। আমরা যদি এবার ডেটা সেটটাতে ফেরত যাই, আপনারা দেখবেন অর্ডার ডেট কলামের নিচে ছিল প্রতিদিনের হিসাব, তবে পিভট টেবিলটা কিন্তু দিনের হিসাবগুলোকে গ্রুপ করে বছর অনুসারে অটোমেটিকলি সাজিয়ে ফেলেছে। তো এইভাবে নিউমেরিক ডেটা গ্রুপ করে আমরা অনেকভাবে ডেটা সেটকে সাজিয়ে নিতে পারবো। ফর এক্সাম্পল, এবার আমরা পিভট টেবিলটার একটা ইয়ার লেখা কলম সিলেক্ট করে উপরে এই অ্যানালাইজ ট্যাবটাতে যাব। অ্যানালাইজ ট্যাবে এই গ্রুপ লেখা অপশনটাতে আছে ডেটা গ্রুপিং করে কাজ করবার কিছু টুলস। ফর ইনস্ট্যান্স, আমি যদি মাঝের এই আনগ্রুপ টুলটা প্রেস করি, নিচে পিভট টেবিল অটোমেটিকলি এখন আবার দিন অনুসারে ডেটাগুলো সাজিয়ে ফেলেছে। ফার্দারমোর, আমরা যদি নিচের এই গ্রুপ ফিল্ড লেখা টুলটা সিলেক্ট করি, এবার এক্সেল জানতে চাচ্ছে আমরা আমাদের কলাম ডেটাগুলোকে কিভাবে সাজাতে চাই। আমরা কি ডেটাগুলোকে মাস বা দিন অনুসারে দেখতে চাই, নাকি কোয়ার্টার বা বছর অনুসারে দেখতে চাই। আমাদের কাছে অপশনস আছে অনেক, তো আমরা এবার সিলেক্ট করে নিব মান্থ ও ইয়ার লেখা অপশনগুলো, এবং ওকে প্রেস করলে নিচে দেখতে পারবো এক্সেল শুধু বছর দিয়ে নয়, প্রতি বছরের এগেনস্টে ভিন্ন মাস অনুসারে এখন ডেটাগুলো সাজিয়ে ফেলেছে। ফর এক্সাম্পল, এখানে 2017 সালের এগেনস্টে আমরা দেখতে পাচ্ছি প্রতি মাসের টোটাল রেভিনিউ, ডানে দেখতে পাচ্ছি 2018 ডেটা অ্যান্ড সো ফোর্থ। অ্যামেজিং। এবার উপরের এই গ্রুপ অপশনটার ঠিক পাশে আছে দুটো ছোট আইকন। নিচের আইকনটার নাম হচ্ছে কোল্যাপস ফিল্ড, হুইচ মিনস এটা প্রেস করলে আমাদের ডেটা সেটটা এখন ছোট ও কনসাইজ হয়ে যাবে। উপরের আইকনটা হচ্ছে এক্সপ্যান্ড ফিল্ড, হুইচ মিনস এটা দিয়ে আমরা আবারও আগের পজিশনে ব্যাক করতে পারবো। তো এই দুটো আইকন দিয়ে আমরা খুব ইজিলি যে কোনো সময় ডেটা সাজিয়ে নিতে পারবো। ডেটা গ্রুপিং এর পর এবার আমরা চাচ্ছি আমাদের ডেটা সেটের ভ্যালুসগুলো ছোট থেকে বড় ওয়েতে সাজাবো। ইন দ্যাট কেস আমাদের এই ডেটাগুলোকে সর্ট করতে হবে। সর্ট করার জন্য আমি গ্র্যান্ড টোটাল কলাম থেকে যে কোনো একটা ভ্যালু সিলেক্ট করে মাউসের রাইট ক্লিক বাটন দিয়ে এই নিচের সর্ট অপশনটায় যাব। সর্ট টুলটাতে যদি এবার স্মলেস্ট টু লার্জেস্ট অপশনটা সিলেক্ট করি, আপনারা খেয়াল করবেন আমাদের পিভট টেবিলের ভ্যালুসগুলো এখন ছোট থেকে বড় নাম্বার অনুসারে অটোমেটিকলি সাজানো। পারফেক্ট। এবার আমরা চাচ্ছি কিছু ডেটা ফিল্টার করে আমাদের পিভট টেবিলটা সাজাতে। ফর এক্সাম্পল, আমরা বামের এই 5টা শহর না অ্যানালাইজ করে শুধু ঢাকা ও সিলেটের ইনফরমেশনগুলো দেখতে চাই। ইন দ্যাট কেস আমাদের ফিল্টার অপশনটা ইউজ করতে হবে। তো সিলেক্ট করে নিব রো লেভেলের পাশে এই ছোট প্লাস আইকনটা। এবার সিলেক্ট অল অপশনটা আনসিলেক্ট করে ঢাকা ও সিলেক্ট অপশনগুলো এঙ্গেজ রাখবো। এবার ওকে প্রেস করলেই আমরা দেখতে পাচ্ছি শুধু সিলেক্ট ও ঢাকার ইনফরমেশন। আমরা সেম কাজটাই উপরে কলাম লেভেলগুলোর ক্ষেত্রেও করতে পারি। ফর এক্সাম্পল, এই ছোট আইকনটা প্রেস করে নিচের সিলেক্ট অল অপশনটা ডিসএঙ্গেজ করে নেব। এবার সিলেক্টেড রাখবো শুধু 2018 ও 2019-এর অপশনস। ওকে প্রেস করলে আপনারা দেখবেন আমাদের ডেটা সেটটা এখন শুধু ঢাকা ও সিলেটের 2018 ও 2019 ইনফরমেশন দেখাচ্ছে, হুইচ মিনস আমরা এফেক্টিভলি ডেটাগুলো ফিল্টার করে সাজিয়ে ফেলেছি আমাদের এই পিভট টেবিলে। অ্যামেজিং। সো ডেটা গ্রুপিং, সর্টিং ও ফিল্টার করে আমরা কতভাবে আমাদের পিভট টেবিলটাকে তুলে ধরতে পারি তার একটা বেসিক ধারণা আপনাদের হয়ে গেছে।